হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সিরন। 2025-এর যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হয়েছে তার ভ্যাকেন্সি আমরা দেখে নিয়েছি 5018। বিভিন্ন কাস্ট ওয়াইজ তার ডিটেলস এখানে রয়েছে। আমরা আজকের ভিডিওতে দেখে নেব লাস্ট ইয়ার যে ভ্যাকেন্সি পাবলিশড হয়েছিল সেখানে কত সংখ্যক এসসি কত সংখ্যক জেনারেল সিট ফিল আপ হয়েছিল, অর্থাৎ যে ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি এখানে ইউআরের ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রে ইউআরের তুলনায় এসসি প্রায় ডবল রয়েছে। বিএসসি নার্সিং ফিমেলের ক্ষেত্রে ইউআরের সিট রয়েছে 431, সেখানে এসসি সিট রয়েছে 883। সেরকমই মেলের ক্ষেত্রেও জিএনএম 85 এবং এসসি সিট সেখানে 145। যেহেতু আগের বার যে ভ্যাকেন্সি পাবলিশড হয়েছিল সেই ভ্যাকেন্সিগুলো ফিল্ড আপ হয়নি, সেজন্য সেইখানে সিট খালি ছিল এবং পরবর্তীকালে এগুলো আস্তে আস্তে অ্যাড হয়ে হয়ে এই জায়গায় পৌঁছেছে। তো আমরা আগের একটি ভিডিও নোটিফিকেশান দেখানোর চেষ্টা করছি, যেই নোটিফিকেশানে আমরা দেখব কতগুলি ভ্যাকেন্সি ছিল এবং কতগুলি ফিল্ড আপ হয়েছিল। প্রথমে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। লাস্ট ইয়ার 2022-এর যে রিক্রুটমেন্ট সেখানে প্রথম একটি ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল এবং পরবর্তীকালে সেই নোটিফিকেশানের আরও আপডেট এসেছিলো এবং ভ্যাকেন্সি কিছুটা সংখ্যক প্রায় 600টির মতো 640টির মতো ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল। এখানে আমরা জিএনএমের ডিটেলস দেখতে পাচ্ছি। নোটিফিকেশান এই ছিল আমাদের প্রথম নোটিফিকেশান এবং এই নোটিফিকেশান অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি ছিল প্রথমে 3608 জিএনএমের ক্ষেত্রে, মেল এবং ফিমেল মিলিয়ে। ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ছিল 3183 এবং মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ছিল 425। টোটাল 3608টি ভ্যাকেন্সি ছিল প্রথম নোটিফিকেশান অনুযায়ী। পরবর্তীকালে আরও কিছু নিউ ভ্যাকেন্সি অ্যাড হয়েছিল। ফিমেলের ক্ষেত্রে 378টি নতুন ভ্যাকেন্সি এবং মেলের ক্ষেত্রে 42টি নতুন ভ্যাকেন্সি অ্যাড হয়েছিল। টোটাল 420টি নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছিল পরবর্তীকালে নোটিফিকেশান দিয়ে। অর্থাৎ টোটাল যে আমাদের ভ্যাকেন্সি দাঁড়িয়েছিল 2022-এ 4028। এই হচ্ছে আমাদের প্রথম ভ্যাকেন্সি, তারপর নিউ ভ্যাকেন্সি অ্যাড হয়েছে এবং মডিফাইড টোটাল যে ভ্যাকেন্সি হয়েছে সেই ভ্যাকেন্সি। এবং এই যে 4028 জন বিভিন্ন কাস্ট ওয়াইজ এসসি এসটি ইউআর ওবিসি যাই হোক না কেন, এর মধ্যে সব সিট কিন্তু ফিল আপ হয়নি। ইউআরের সমস্ত সিটই ফিল আপ হয়ে গেছিলো মেল ফিমেল প্রত্যেকেরই ক্ষেত্রে, কিন্তু বাকি ক্ষেত্রে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এই সমস্ত সিটগুলো কিন্তু ফিল আপ হয়নি। সেটি ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা দেখলাম যে জিএনএমের ক্ষেত্রে সিট বাড়ানো হয়েছিল। এবার একটি নোটিফিকেশান দেখাচ্ছি। এটা হচ্ছে পোস্ট বেসিকের ক্ষেত্রে, যেখানে সিট সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছিল। প্রথম নোটিফিকেশান ছিল এটি, যেখানে বেসিক বিএসসি টোটাল ভ্যাকেন্সি ছিল 2303 এবং পোস্ট বেসিকের ভ্যাকেন্সি ছিল 181। টোটাল ভ্যাকেন্সি ছিল 2484। পরবর্তীকালে আরও অ্যাড হয়েছে। বেসিক বিএসসিতে 213টি অ্যাড হয়েছিল, পোস্ট বেসিকে 13টি অ্যাড হয়েছিল, টোটাল 226টি এবং মডিফাই হয়ে টোটাল ভ্যাকেন্সি দাঁড়িয়েছিল 2710টি। অর্থাৎ লাস্ট ভ্যাকেন্সিগুলোতে বা যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু নোটিশ আপডেট হয়েছে এবং নতুন নতুন ভ্যাকেন্সি অ্যাড হয়েছে। 2025-এর যে ভ্যাকেন্সি আপাতত বেরিয়েছে 5018টি, সেটা পরবর্তীকালে মডিফাই হবে কি হবে না সেটা আমরা কেউ আগে থেকে বলতে পারবো না। বাট প্রিভিয়াস ইয়ারগুলিতে নোটিফিকেশান নতুনভাবে দিয়ে সেই ভ্যাকেন্সি কিন্তু অ্যাড করা হয়েছে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করছি। আমরা এই যে প্রথমে জিএনএমের ভ্যাকেন্সিটা দেখালাম, এবার আমরা আরেকটি নোটিফিকেশান দেখাচ্ছি। 31/7/2023 যে নোটিফিকেশান মেমো নাম্বারটি দেওয়া হয়েছে এর এগেনস্টে এখানে দেখো পোস্ট রয়েছে, ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন কাস্ট রয়েছে। প্রথমে আসছি আমরা জিএনএম মেল। নোটিফাইড ভ্যাকেন্সি কতগুলি ছিল দেখো। ইউআরের ক্ষেত্রে জিএনএম ফিমেল ইউআরের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 1355 এবং নাম্বার অফ ক্যান্ডিডেট ইন দ্য প্যানেল 1355 জনেরই প্যানেল ক্রিয়েট করা হয়েছিল। অর্থাৎ ইউআরের ক্ষেত্রে কোনো সিট বাকি ছিল না, প্রত্যেকটাই সিট ফিল আপ হয়ে গেছিলো। এসসির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 1096টি এবং ফিল্ড আপ হয়েছিল 1000টি, অর্থাৎ 96টি সিট খালি ছিল এসসির ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে 277টি সিট ছিল, সেখানে ফিল আপ হয়েছিল 270টি। এই বছর 116টি বা 17টি এরকম এসটি সিট খালি সিট রয়েছে, সেক্ষেত্রে জিএনএম ফিমেলদের সিট ফিল্ড আপ হয়ে যাওয়ার কথা। ওবিসি এ আগে ভ্যাকেন্সি ছিল 562, ফিল্ড আপ হয়েছিল 494। ওবিসি বি 182টি ভ্যাকেন্সি ছিল এবং 182টি ফিল্ড আপ হয়ে গিয়েছিল, কোনো ভ্যাকেন্সি
খালি ছিল না। পিডব্লিউর ক্ষেত্রে 89টি সিট ছিল, কিন্তু সেখানে 6 জনকে সিলেক্ট করা হয়েছিল, বাকি সিট খালি ছিল। অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে জিএনএমের 3561টি সিট ছিল, কিন্তু সেখানে ফিল আপ হয়েছিল 3307টি। জিএনএম মেল টোটাল ভ্যাকেন্সি ছিল ইউআরের ক্ষেত্রে 151টি, সেক্ষেত্রে 151টি ফিল্ড আপ হয়ে গেছিলো। এসসির ক্ষেত্রে 170টি সিট ছিল, কিন্তু মাত্র 68টি সিট ফিল্ড আপ হয়েছিল, অর্থাৎ 102টি সিট খালি ছিল। এসসির ক্ষেত্রে কোনো কাট অফ অনেকটাই নিচে নেমেছিল, তারপরেও 102টি সিট খালি ছিল, কারণ ক্যান্ডিডেট ছিল না। এসটির ক্ষেত্রেও 45টি সিট ছিল, সেখানে ফিল্ড আপ হয়েছিল 11টি। এই বছরও 46টির মতো সিট রয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু এসটির খুব একটা বেশি হবে না। এসসি এবং এসটির ক্ষেত্রে যাই ক্যান্ডিডেট যাদের মার্কস যেরকমই থাকুক না কেন, পেয়ে যাওয়ার চান্সটাই সবথেকে বেশি। ওবিসি এ 71টি সিট ছিল, 71টি ফিল্ড আপ হয়েছিল। ওবিসি বি 22টি সিট ছিল, 22টি ফিল্ড আপ হয়েছে। পিডব্লিউডি 8টি সিট ছিল, কিন্তু 2টি ফিল্ড আপ হয়েছে, অর্থাৎ 467টি ছিল টোটাল ভ্যাকেন্সি। জিএনএম মেল টোটাল ফিল্ড আপ হয়েছিল 325টি। এটা হচ্ছে জিএনএমের ক্ষেত্রে। এবার আমরা একটি নোটিশ দেখাচ্ছি বিএসসিদের ক্ষেত্রে। বেসিক বিএসসি নোটিফাইড ভ্যাকেন্সি ছিল এখানে, এবং যেটা প্যানেল হয়েছিল অর্থাৎ যতগুলো ফিল্ড আপ হয়েছিল সেখানে এটি রয়েছে। ইউআর ক্ষেত্রে সমস্তটাই ফিল আপ হয়েছিল। এসসির ক্ষেত্রে 859টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু 198টি ফিল্ড আপ হয়েছে, বাকিগুলো ভ্যাকেন্ট থেকে গেছে। এসটির ক্ষেত্রে 261টি ভ্যাকেন্সি ছিল, 41টি ফিল্ড আপ হয়েছে। ওবিসি এ 437টি ভ্যাকেন্সি ছিল, মাত্র 112টি ফিল্ড আপ হয়েছে। ওবিসি বি 146টি ভ্যাকেন্সি ছিল, অনলি 95 ফিল্ড আপ হয়েছিল। পিডব্লিউডি 48টি ভ্যাকেন্সি, 6টি ফিল্ড আপ হয়েছিল। অর্থাৎ বেসিক বিএসসি যে ভ্যাকেন্সি তার প্রায় 50% ফিল্ড আপ হয়েছিল। বাট প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইউআরের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ফিল্ড আপ হয়েই যায়, এটা খালি থাকে না। পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে নোটিফাইড ভ্যাকেন্সি ছিল 74, ফিল্ড আপ হয়েছিল শুধুমাত্র 4টি, এটা ফিমেলদের ক্ষেত্রেই। এবং বাকি যে ভ্যাকেন্সিগুলো আমরা দেখতে পাচ্ছি এসসি এসটি ওবিসি পিডব্লিউডি সমস্তটাই খালি ছিল। 194টি ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল, সেখানে পোস্ট বেসিক থেকে 4 জন মাত্র ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিল, বাকি পোস্ট খালি থেকে গিয়েছে। এ হচ্ছে আগের বার যে ভ্যাকেন্সি ছিল তার ডিটেলস, এবং যেটা ফিল আপ হয়েছিল সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। বাট এই বছর ভ্যাকেন্সি অনেকটাই কম, এবং আশা করা যাচ্ছে এবারে বেশিরভাগ সিটই ফিল্ড আপ হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে হয়তো এসসি এসটি এবং মেয়েদের ক্ষেত্রেও পিডব্লিউডি এই জায়গাটা হয়তো খালি থাকবে, বাকি প্রায় প্রত্যেকটা সিটই ফিল্ড আপ হয়ে যাওয়ার কথা। এবং বেসিক বিএসসির ক্ষেত্রেও এসসির যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা খালি থেকে যাবে। এসসি এবং এসটির যে ভ্যাকেন্সিটা এই হিউজ সংখ্যক ভ্যাকেন্সিটা কিন্তু খালি থেকে যাবারই কথা, বাকি সব সংখ্যক যে সিট রয়েছে সেগুলো ফিল আপ হয়ে যাওয়ার কথা। এবং কাট অফ খুব যে কমবে সেটা কিন্তু নয়, আমরা আগের ভিডিওতে কাট অফ দেখানোর চেষ্টা করছি, কাট অফ মোটামুটি এরকমই আসতে চলেছে।